আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, স্বপ্নে যদি কেউ দেখে যে কাউকে টাকা ধার দিচ্ছে, কাউকে করজ দিচ্ছে, ঋণ দিচ্ছে, তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, তাফসীরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে কাউকে যদি কেউ দিতে দেখে কোনো জিনিস, তাহলে সেটা খুবই ভালো। এটা তার জীবনে কল্যাণ আসবে, তার জীবনে বরকত আসবে, এমন কিছু বোঝায়। এবং গতকালকেও তিরমিজি শরীফের একটি হাদিসের ভিতরে পড়িয়েছি, কিতাবুজ যাকাতের ভিতরে এসেছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। রাসূল আরবি বলেছেন যে উপরের হাত এটা নিচের হাত থেকে অধিক উত্তম। এখানে উপরের হাত দ্বারা বোঝানো হয়েছে যিনি দাতা, আর নিচের হাত বলতে বোঝানো হয়েছে গ্রহীতা। একটু যদি আমার হাতের দিকে খেয়াল করেন, দেখবেন যে যিনি দাতা, যিনি দিচ্ছেন, যিনি ডোনেট করছেন, তার হাতটা কিন্তু সবসময় উপরে থাকে। এরকম হয় না যে সে নিচ থেকে দিচ্ছে, সে উপর থেকে দেয়। আর রাসূল বলেছেন আল ইয়াদুল উলিয়া, উপরের হাত খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উত্তম হয়। তার মানে গ্রহীতার থেকে দাতার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই হাদিসটাকে সামনে রেখে জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি কেউ দান করতে দেখে, যদি কেউ অনুদান দিতে দেখে, ডোনেট করতে দেখে, অথবা কাউকে ধার করজ ঋণ এগুলো দিতে দেখে, তার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে দানশীলতার মানসিকতা দান করবেন, যার ফলে সে দানশীল হয়ে যাবে, মানুষকে দান সদকা করতে পারবে এবং মানুষের পরোপকারী সে হতে পারবে, মানুষের ক্ষতিতে সে গিয়ে পাশে দাঁড়াতে পারবে, মানুষের বিপদে গিয়ে সে সাহায্য করতে পারবে, মানুষকে হেল্প করতে পারবে, এবং তার জীবনে আল্লাহ তাআলা অনেক খায়ের, বরকত এবং ফুয়ুজ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু আমরা স্বপ্নটা থেকে জানতে পারলাম যে অবশ্যই যিনি দাতা আছেন, দান করতে দেখেন, তিনি অবশ্যই ভালো এবং কল্যাণকর এবং বরকতপূর্ণ কিছু জিনিস পাবেন। কিন্তু যিনি গ্রহীতা আছেন, আপনি যদি দেখেন যে আপনি দান গ্রহণ করছেন অথবা আপনি কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করছেন, তাহলে সেটা কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক সংকটের একটি আলামত হতে পারে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে, যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে, বরকত আসতে পারে আমাদের জীবনে, সেই সমস্ত স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।